রেজাউল করিম আবরার এত বড় পণ্ডিত অবশ্যই স্বীকার করতে বাধ্য হয়েছে যে সম্মিলিত মোনাজাত করার প্রমাণে কোনো সহিহ হাদিস নাই। যদি কেউ করে পাবন্দ সহকারে তাহলে বিদআত হবে। আলহামদুলিল্লাহ বলেন। নামাজের পরে যে মুনাজাত, এটা আলাদা একটা ইবাদত। নামাজ এক ইবাদত, মুনাজাত আলাদা একটা ইবাদত। মুনাজাত করতেই হবে এটাও বলা যাবে না। মুনাজাত আলাদা একটা ইবাদত। যদি নামাজের অংশ মনে করা হয় তাহলে নিঃসন্দেহে বেদাত হবে, কারণ সালামের দ্বারাই নামাজ শেষ। এরপর এটা করা জরুরি না। ইমাম হাত তুলেছে, বাকি যদি মুসল্লি একজনও হাত না তুলে সমস্যা নাই। এটা এখানে ইমামের ইক্তেদা করা হচ্ছে না যে একই সঙ্গে হাত তুলতে হবে, একই সঙ্গে আবার হাত মুছতে হবে, কোনো বাধ্যবাধকতা নাই, বিষয়টা স্বাধীন। এই যে মোনাজাত করা, এটা কি ফরজ ওয়াজিব? সালাম, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। কেউ যদি সালামের পরে মোনাজাত করে আল্লাহর কাছে করে, অসুবিধা নেই। নবীজি মোনাজাত করেছিলেন মাঝে মাঝে, কোনো সময় কেউ হারাম বলতে পারবেন না। সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই, ফরজ সালাতের পরেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। নামাজের শেষে সম্মিলিত মুনাজাত কি দিতেই হবে? কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। সম্মিলিত মুনাজাত কেউ যদি মনে করে দিতেই হবে তাইলে বিদআত হয়ে যাবে। দিতেই হবে তা না, নামাজ একটা ইবাদত। যে কোনো ইবাদতের পর দোয়া করলে আল্লাহ কবুল করেন, ওইটাও একটা ইবাদত। বাকি এটাকে জরুরি মনে করলে, নামাজের অংশ মনে করলে এটা অবশ্যই বিদআত হয়ে যাবে। সত্য নামাজের পরে সম্মিলিত মুনাজাত, এটা আমাদের দেশের সব মসজিদে মসজিদে আছে, কিন্তু আমার নবীজি কখনো এরকম করছেন বলে কোনো প্রমাণ নাই। কথা কি বুঝাতে পারছি? তারপরে আমাদের দেশে মানুষ করে, না যায় না করে, না বুঝা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা করার তৌফিক দান করুন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। মুনাজাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত। তো নামাজ নামক ইবাদতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কিছু ইবাদত আছে। ইবাদতগুলো আমাদের মুসলমানদের করা দরকার। মুসলিম শরীফের 591 নম্বর হাদিসের বর্ণনা, এটা হাদিসের আন্তর্জাতিক নাম্বার। এই হাদিসের বর্ণনাকারী নবীজির গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাস। নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পর নবীজি 3 বার ইস্তেগফার পাঠ করতেন। সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি, ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকেই শান্তি, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম মহা অনুভব মহানুভবের অধিকারী আল্লাহ আপনি বরকতময়। এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন। বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরানোর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার। উলামায়ে কেরাম ছাড়া আজকে এশার পরে আমল কারা কারা করছেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। দেখছেন আমলের কারীর সংখ্যা কত কম। আজকে মাহফিল দিবেন কেন আপনারা? আল্লাহ নবী বলেন
33 বার 33 বার 33 বার 99 পড়ার পর 100তম বার যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ার সাথে সাথে গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহ, আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে দেয়। অনেক জায়গাতে মুনাজাত নিয়ে আমাদের সঙ্গে দ্বন্দ্ব ঝামেলা মারামারি আছে। বাংলাদেশে একজন হানাফি মাযহাবের বড় মাপের একজন আলেম আছে, যাকে অনেকেই আমি একটা নাম দিয়েছি, যার নাম হচ্ছে গরিবের তাকি উসমানী। নাম শুনেন নাই? গরিবের আবু হানিফা নাম শুনেন নাই? রেজাল করিম আবরার নাম শুনেছেন? দেখবেন সব সময় আহলাদের বিরুদ্ধে তার বক্তৃতা, তার ভিডিও, তার লেখালেখি সব সময় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসেন, এই দুজন ছাড়া তার বক্তৃতা ইউটিউবে পাবেন না। আছে না নাই কথা বলেন? তিনি একটা বই লিখেছেন, আমার কাছে বইটা আছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, বাংলাদেশেরই প্রকাশনী, তার লেখা। বইটা আমি কিনেছি 230 টাকা দিয়ে, ইন্ডিয়ান টাকা, বাংলাদেশ করলে প্রায় 400 টাকার কাছাকাছি হয়ে যাবে। 230 টাকা দিয়ে বইটা কিনেছি। তিনি যেহেতু বই লিখেছেন হানাফি মাযহাব আপনি কিভাবে নামাজ পড়বেন, আমি পড়তে পড়তে এক পর্যায়ে এসে সম্মিলিত মুনাজাত প্রসঙ্গে দেখলাম যে তারা কি বলছে, কারণ এরা হচ্ছে টাটকা বিদাতি, এরা বিদাতকে প্রমোট করার জন্য জয়ীফ হাদিস দিয়ে দলিল দেয়। ভাই দেয় কি দেয় না কথা বলেন? দেয়। তো তার বই পড়তে পড়তে 159 নম্বর পৃষ্ঠে আসলাম। এটা কোনো আহলে হাদিসদের বই নয়, এটা কাদের বই? এটা হানাফি দেওবন্দীদের বই, তাদের বই, যারা বিদাতকে হাসানা বলে অনেক বিদাত করে চলে যায়। আছে না নাই? দেখেন মেম্বার সাহেব, এটা না চেয়ারম্যান, মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে। এটা হচ্ছে আমাদের হানাফি ভাইদের বই, আপনি কিভাবে নামাজ পড়বেন। মুফতি রেজাল করিম আবরার অনুবাদ করেছেন এবং সংযোজন করেছেন। তিনি আলোচনা করছেন মুনাজাত প্রসঙ্গে। পড়বো, কথা বলেন। দেখেন আমাদের আহলে হাদিসের কথা আমি বাদে দিলাম, আমরা তো অনেক স্পর্শকাতর বিষয়। যারা বেদাতি তারা মুনাজাত নিয়ে কি কথা বলছে দেখেন, তাদের গবেষণা দেখে নেন। নোট মানে কোরআন দিয়ে আলোচনা করার পরে নোট মানে এখানে কি বুঝলাম কোরআন থেকে, নোট মানে কি পয়েন্ট টু বি নোটেড, তুমি সারমর্ম দেখো, মানে কোরআন থেকে কি বোঝাতে চেষ্টা করছে লিখছেন। দেখেন চেয়ারম্যান সাহেব লক্ষ্য করবেন আমি ভুল ভাল পড়ছি কিনা। বর্তমান যুগে নামাজের পরে মোনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ। এটা কিন্তু আমাদের বই নয়, কাদের বই? হানাফি দেওবন্দি মাযহাবের বই। কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাদ করা হয়, মানে তার জন্য বদনাম করা হয়। এটা সঠিক নয়, লেখক বলছে এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের নিকট, মানে জ্ঞানীদের নিকটে, আলেম ওলামাদের নিকটে, আহলে ইলমদের নিকট স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট। কথাকে বুঝতে পারলেন? একটা উসুল দিয়েছেন, যে জিনিসটা ওয়াজিব নয়, মানে খুব বেশি জরুরত নেই, জরুরি নয়, কিন্তু তাগিদ দিয়ে করা, এটা এক ধরনের বিদাত হয়ে যাবে। মানে সাদা টুপি পরা, এটা কি আল্লাহ নবী পরেছেন? সাদা টুপি কি বলেন তো ভাই? আল্লাহ নবী পরেছেন, সাদা পাঞ্জাবি পরেছেন। এখন কেউ যদি বলে আমি সাদা টুপি পরবো, অন্য টুপি পরবো না, সাদাই পরবো, এটাকে যদি বেছে নিয়ে খাস করে নাই আর অন্য কোনো টুপি আমি পরবো না, তাহলে এই টুপি সাদা কালারটা বিদাত হয়ে যাবে। কেন? কারণ এটা একটা মুস্তাহাব কালার। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। ইসলামের একটা উসুল, যে জিনিসটা জায়েজ তাকে জায়েজের অবস্থা রেখে দেন, কিন্তু খাস করে নেওয়া এটাই পরবো অন্যটা পরবো না। দেখবেন অনেক পীরের দরবারে আছে তারা সবুজ টুপি পরে, অন্য টুপি পরে না, আছে না ভাই? তাদের পোশাক সবুজ, এটা ছাড়া অন্য কালার পরবে না। সবুজ পোশাক পরা শরীয়তে জায়েজ, কিন্তু একবারে বানিয়ে নিয়েছে আমাদের তরিকার লোকরা সবুজই পরবে, বেটা এটাই বিদাত। তুমি একটা মুস্তাহাব জিনিসকে ওয়াজিবের তাগিদ দিয়ে দিয়েছো। পাঁচকল্লির টুপি পরেছো, আমি যদি পড়ি, আপনি দু একজন পড়েছেন, সমস্যা নেই, কিন্তু আমাদের তরিকার চিহ্নই পাঁচকল্লি, এই যে চিহ্নই করে নিয়েছেন, এটাকে বলা হয় বিদাত। কেন? একটা মুস্তাহাব জিনিসকে আপনি একদম চাপিয়ে দিয়েছেন, একদম তাগিদ দিয়ে দিয়েছেন, এটাকে বিদাত বলা হয়। কথা বুঝতে পারছেন? এটা একটা উসুল। আসেন 3 নম্বর কথা কি বলছে। গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয়, তাহলে সেটা ঠিক আছে। কি বললো কথা বলেন? মানুষকে শেখানোর জন্য যদি ইমাম সাহেব কোনো কোনো সময়তে দোয়া পড়ে তাহলে ঠিক আছে, সব সময় না কিন্তু, জাস্ট মনে শেখানোর জন্য। কিসের জন্য? শেখানোর জন্য। কারণ অনেক মুসল্লি আছে তা জানে না, শেখানোর উদ্দেশ্যে দোয়া যদি মাঝে মাঝে পড়ে ঠিক আছে।
যেমনটি হাদিস থেকে জানা গেল। এই জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদা সুন্নাত নয়। সর্বদা মানে সবসময় নবী করেছে এমনটা নয়। 2, যদি হতো তাহলে তা মুতাওয়াতির সনদের মধ্যে প্রমাণিত হতো। মুতাওয়াতির মানে যদি আল্লাহ নবী নামাজের পরে মোনাজাত করতেন তাহলে অনেক সাহাবীরা বর্ণনা করতেন, কমপক্ষে 10 জন সাহাবীরা এই হাদিসকে বর্ণনা করতেন নবী করেছেন বলে। কথা কি বুঝতে পারছেন? এরপর দেখেন, এরপর একটা ফতোয়া নকল করেছেন পাকিস্তানের বিখ্যাত মুফতি হানাফি দেওবন্দি আলেম আল্লামা ইউসুফ বান্নুরি রাহিমাহুল্লাহর ফতোয়া নকল করেছে মারিফুস সুনান 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 409 থেকে। কি লিখছে দেখেন, অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রসুলের যুগে প্রমাণিত নয়। চেয়ারম্যান সাহেব দেখতে পাচ্ছেন, দেখেন রসুলের যুগে এটা প্রমাণিত নয়। বলছে অনেক শহরে দেখা যায় ফরজ নামাজের পরে মুনাজাত করতে, কিন্তু আল্লাহ রসুলের যুগে এটা প্রমাণিত নয়। মানে আল্লাহ রসুল করেছে, তার যুগে কেউ করেছে, এটা প্রমাণিত নয়। এরপর কি বলছে, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি উর্দু শব্দ, বাংলা করলে হবে নিয়মিতভাবে। কি বললাম কথা বলেন, নিয়মিতভাবে, কন্টিনিউয়াসলি, প্রতিদিন প্রত্যহ, এটা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নাই। কথা বুঝতে পারলেন না ভাই? বলছে ফরজ নামাজের পরে দোয়ার কথা উল্লেখ আছে, তবে তাতে হাত তোলার কথা নেই। আরে বেটা, আমরা তো এই কথাই বলে আসছি দীর্ঘদিন ধরে, ভাই জান নামাজ শেষে দোয়া আছে, তবে হাত তোলা নাই। আমাদের আন্দোলন এটাই, দোয়াকে আমরা বিদাত বলি না, দোয়াকে আমরা কখনো বিদাত বলি না। সুনান তিরমিজি 3689 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। কি কথা বলেন, দোয়া হচ্ছে ইবাদত। দোয়াকে আমরা বিদাত বলি না, আমরা দোয়া করার পদ্ধতিকে বিদাত বলেছি। কোনটাকে বিদাত বলেছি কথা বলেন? অনেক মানুষ এসে বলছে দেখো নতুন নতুন হুজুর এসেছে দোয়া করাকে তুলে দিল, দোয়া করাকে বিদাত বলে। বেটা তুমি মূর্খর মতো কথা বলছো কেন? কখন বললাম দোয়া করা বিদাত? দোয়া করাকে কেউ বিদাত বলে নাই। সকলে বলেছে ফরজ নামাজের পরে দোয়া আছে, জিকির আছে, 36 থেকে 38টা দোয়া জিকির আছে। তবে তুমি যে পদ্ধতিকে বেছে নিয়েছো হাত তুলে, এই পদ্ধতিকে বিদাত বলা হয়েছে। কোনটাকে বিদাত বলেছি কথা বলেন? পদ্ধতিকে। আপনি এখন বলতে পারেন